নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে রোহিত। আর এই মুহূর্তে আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং আই লিগ জয়, সেখান থেকে আইএসএলে পদার্পণ, তারপর থেকে কিন্তু আশানুরূপ ফল হয়নি এবং তা নিয়ে সমর্থকদের মধ্যে একটা বিক্ষোভ ছিল, ক্লাবের মধ্যেও কিন্তু একটা টালবাহানা চলছিল। আপনারা জানেন যে আইএসএল চলাকালীন মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু বেতন সমস্যা হয়েছিল। বকেয়া বেতনের দাবিতে রীতিমতো মোহামেডান স্পোর্টিংয়ের যে ফুটবল তারকারা ছিল তারা কিন্তু অনুশীলনও কিন্তু বয়কট করেছিল এবং তারপর থেকে রীতিমতো টালবাহানা, কোচের পদত্যাগ থেকে শুরু করে আরও নানান বিষয়। এই সমস্ত কিছুর মাঝে মোহামেডান স্পোর্টিংয়ের এই বছরের যে ফুটবলটা সেটা কিন্তু আশানুরূপ হয়নি। অবশ্য শেষ কয়েকটা ম্যাচ যথেষ্ট ভালো ফলাফল হয়েছে মোহামেডানের। অবশ্য এই সব কিছুকে নিয়ে এবার তাদের পরবর্তী লক্ষ্য সুপার কাপ। আপনারা জানিয়ে রাখা ভালো যে 2রা এপ্রিল থেকে সুপার কাপের জন্য দল গোছানো শুরু করবে মোহামেডান। আইএসএলের দলকেই কিন্তু খেলানো হবে, এর পাশাপাশি কয়েকটা রিজার্ভ বেঞ্চের প্লেয়ারও কিন্তু মোহামেডান দলে সুযোগ দিতে চাইছে কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তবে 2রা এপ্রিল থেকে জোর কদমে অনুশীলন চালাবে মোহামেডান। তবে এখানে যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে বিগত বৃহস্পতিবার দুপুরবেলা সাঁচির অফিসে একটা 1 ঘন্টার দীর্ঘকায় মিটিং হয়েছে। সেই বৈঠকে সাঁচি কর্মকর্তারা ছিলেন, মোহামেডান কর্মকর্তারা ছিলেন, বিনিয়োগকারীরা ছিলেন, এর সঙ্গে ছিলেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। সেখানে কথা হয়েছে বকেয়া বেতনকে ঘিরে, এবং এই বকেয়া বেতনকে ঘিরেই কিন্তু আবারও একটা সমস্যা দেখা যাচ্ছে। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে বহু খেলোয়াড়, বহু বিদেশি খেলোয়াড় তারা কিন্তু বলে গিয়েছেন যে তারা আর ফিরবেন না, কারণ বেতন এখনও অনেকটা দেওয়া বাকি। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট জানিয়েছে যে তারা সুপার কাপ এর আগেই যে বকেয়া বেতন রয়েছে সেই বেতনটা দিয়ে দেবে। এবং যদি এরকম হয় যে বেতনটা পাওয়ার পরও কোনো খেলোয়াড় ক্যাম্পে জয়েন করছে না, সেক্ষেত্রে কিন্তু একটা জরুরি পদক্ষেপ নিতে চলেছে মোহামেডান প্লেয়ারদের বিরুদ্ধে, খেলোয়াড়দের বিরুদ্ধে, যেহেতু তারা কন্ট্রাক্টে আবদ্ধ রয়েছেন কিন্তু বেতনের সমস্যায় কিন্তু তারা দলে যোগ দিতে পারছেন না। এর পাশাপাশি কি জানা যাচ্ছে? এর পাশাপাশি জানা যাচ্ছে যে সুপার কাপের যে অনুশীলন, সেই অনুশীলন কিন্তু 2রা এপ্রিল থেকে শুরু করতে চলেছে মোহামেডান। কিন্তু প্লেয়ারের যে সমস্যাটা আপনাদের সঙ্গে বললাম, যে বেতন দাবি ঘিরে যে সমস্যাটা দেখা দিয়েছে, সেটাও কিন্তু মাথা ব্যথার কারণ হতে রয়েছে মেহরাজউদ্দিন ওয়াডুর কাছে। তবে মোহামেডান কর্মকর্তারা সবসময় যেটা বলে থাকেন সেটা হলো সুপার কাপকেই এবার তারা পরবর্তীতে প্রায়োরিটাইজ করছে, গুরুত্ব দিচ্ছে, এবং এই সুপার কাপকে ঘিরেই কিন্তু এবার মোহামেডান লড়বে। তো এর পরবর্তীতে কি হয়, এই সুপার কাপকে ঘিরে বকেয়া বেতন কি করতে চলেছে মোহামেডান কর্তৃপক্ষ, এই সমস্ত কিছুকে যদি জানতে হয় তবে কিন্তু চোখ রাখতে হবে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটসের জন্য আমাদের বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।